তৌহিদি জনতা বাউলের দাড়ি কেটে দিচ্ছে, তৌহিদি জনতা মাজার ভেঙে ফেলতেছে, তৌহিদি জনতা এইটা করছে। কোথায় তৌহিদি জনতার নামে কোন ব্যানারে কি করেছে? যে আমি নাকি বলছি যে নৌকা বাইচ হচ্ছে কলকাতার সংস্কৃতি, অতএব এখানে কোনো নৌকা বাইচ হইতে দেওয়া হবে না, অথচ এই ধরনের কোনো কথাই বলি না, এই বিষয়ে আমি কোনো কথা আলাপই তুলি নাই। মৌলভীবাজারে দেখলাম যে নৌকা বাইচ একটা হওয়ার কথা ছিল, সেটা গ্রামের যারা কৃষকরা আছেন তাদের প্রচুর সম্পত্তি নষ্ট হয়, এগুলোর ব্যাপার স্যাপার নিয়ে তারা প্রশাসনের কাছে বলেছে যে এটা এখন না করার জন্য, করলেও কিছু কিছু শর্ত আরোপ করা হয়েছে যেগুলো আলাপ করা দরকার। এবং কি কি শর্ত, ধরেন ওইখানে একটা মিটিং হয়েছে এলাকার যারা গণ্যমান্য ওই গ্রামের মানুষ এলাকাবাসী নিয়ে, যে ওই সময়টাতে ধান টান বড় হয়ে যাবে, ধান খেতে দুই পাশে হাজার হাজার মানুষ আসবার কারণে ধান ক্ষেত নষ্ট হয়ে যাবে, রাস্তাঘাটের অবস্থা ভালো না, কাঁচা রাস্তা ভেঙে যাবে এবং ক্ষেতের মধ্যে চলে যাবে, খুবই খারাপ অবস্থা, একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হবে। তো এইটাকে অ্যাড্রেস না করে যেটা করা হচ্ছে, যে আলোচনা হলো এইটাকে আপাতত সাসপেন্ড করে আর একটা ডেটে নেওয়া যায় কি না, যখন খেতে ফসল থাকবে না, এই আলোচনাটা ঢাকাতে আসতে আসতে বয়ানের ইন্ডাস্ট্রিতে ঢুকে গেল। এবং বয়ানের ইন্ডাস্ট্রিতে গেল কিভাবে, যে মৌলবাদীরা নৌকা বাইচ বন্ধ করে দিয়েছে, তৌহিদি জনতা। ইভেন আমার নামে একটা কার্ড দেখলাম যে আমি নাকি বলছি যে নৌকা বাইচ হচ্ছে কলকাতার সংস্কৃতি, অতএব এখানে কোনো নৌকা বাইচ হইতে দেওয়া হবে না, অথচ এই ধরনের কোনো কথাই বলি না, এই বিষয়ে আমি কোনো কথা আলাপই তুলি নাই। আমার নামে এটা ফটোকার্ড দিয়ে অলরেডি চলছে। তাহলে একটা সিম্পল ঘটনা দেখেন কি হতে পারতো, কি বলা যেত। ইভেন একমাত্র অনুষঙ্গ হচ্ছে ওখানে প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসীকে নিয়ে যে মিটিংটা হয়েছে, এই মিটিংটা হয়েছে একটা মসজিদের উঠানে, একটা ভেন্যু আকারে, সিম্পলি একটা বড় জায়গায় মিটিংটা হয়েছে। এইটাকে কেন্দ্র করে তৌহিদি জনতার ব্যানারে এই নিউজটা আসছে। অথচ আমরা কি দেখলাম তৌহিদি জনতা নামে কেউ কি মানে কোনো প্রোগ্রাম করেছে এটা বাতিল করতে হবে, কোথাও স্টেটমেন্ট দিয়েছে, কোথাও মানববন্ধন করেছে, এটা প্রশাসনের কাছে কিছু বলছে, লিখছে, মিছিল মিটিং করছে? কোনো কিছু নাই। কিন্তু একদম ওই যে জামাতের লোকজন নাকি চাঁদে সাইদিকে দেখছে, জামাতের লোকজন নাকি চাঁদে সাইদিকে দেখছে, এই কথাটা জামাতের লোকজনও কেউ বলে নাই। একজন ডিবিসি অথবা ৭১-এর সাংবাদিক এই কথাটা বলে জামাতের ঘাড়ের উপরে চাপায়ে এখন টকশোতে জামাতেদেরকে জিজ্ঞেস করতেছে, জামাতের লোকজন আপনারা চাঁদে সাইদিকে দেখছেন কিনা। মানে ঠিক একইভাবে একটা ঘটনা যার সাথে তৌহিদি জনতার কোনো সম্পর্ক নাই, ধর্মকর্মের কোনো সম্পর্ক নাই, একান্ত একটা লোকাল ইস্যু, লোকাল ইন্টারেস্ট, ঢাকাতে এসে টিপিক্যাল এটা বয়ানের পলিটিক্সে চলে গেল। দ্বিতীয়ত দেখেন মাদ্রাসায় ধর্ষণ। বেশ কয়েকটা পত্রিকা, কয়েকটা মানবাধিকার সংগঠনের রেফারেন্সে বলল যে বাংলাদেশে ধর্ষণের শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি ধর্ষণ হয় মাদ্রাসায়। কিসের ভিত্তিতে বলল এবং কারা বলছে? সুলতানা কামাল এবং আওয়ামী ঘরানার যে পরিচিত দিল্লির গোলাম এবং গত ২০ বছর ফ্যাসিবাদের জন্য, ফ্যাসিবাদের পক্ষে যারা বয়ান উৎপাদন করেছেন, একটা সত্য কথা বলেন নাই, এই মানুষগুলোর তৈরি করা মানবাধিকার সংগঠন। তারা বলছে যে, এবং এটা তথ্য প্রমাণ দেখেন আপনি, কোনো বেসিস নাই, যে মাদ্রাসায় সবচেয়ে বেশি পরিমাণ ধর্ষণ হচ্ছে। মাদ্রাসায় ধর্ষণ হচ্ছে, এটা সত্য। কিন্তু আপনি যখন এরপরে পত্রিকার রিপোর্টিংয়ের ফ্রেমটা দেখেন, যে মাদ্রাসায় যৌন নিপীড়ন, তথ্যপাথ্য, বাস্তবতা, এই সেই, মানে কি একটা বিষয় হয়ে গেছে। আপনি ধর্ষণকে তো ধর্ষণ আকারে ডিল করতে হবে, সেটা স্কুলে হোক, কলেজে হোক, বিশ্ববিদ্যালয় হোক, মাদ্রাসাতে হোক। মাদ্রাসায় যদি হয় সেটা রেগুলেশনের ব্যাপারে আলাপ তোলেন, কথা বলেন। কিন্তু বয়ান ইন্ডাস্ট্রির প্রবলেম হচ্ছে সে প্রত্যেকটা ঘটনাকে তার মতো করে হেডলাইন দেবে, তার মতো করে এটাকে কাভার করবার চেষ্টা করবে, এবং এইটাকেই আমরা চ্যালেঞ্জ করবার চেষ্টা করছি। আমরা যে কোনো ফৌজদারি অপরাধের বিপক্ষে, সেটা যেখানে হোক। একজন শিশু, সে মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, যেখানেই পড়ুক, বিশ্ববিদ্যালয়ে যদি হয়, এই প্রত্যেকটা অন্যায় কাজের জন্য রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে, ড্রিল করতে হবে, রেগুলেট করতে হবে। যেখানে কাঠামো বদলানো দরকার কাঠামো বদলাতে হবে, স্টেক হোল্ডারদের সাথে বসতে হবে। তা না করে যেটা হচ্ছে, ঠিক আওয়ামী দিল্লির যে ইন্ডাস্ট্রি আছে তারা একদম ফ্রেম করতেছে বিষয়টাকে, যেটা গত ৬ দশক ধরে করে আসতেছে, যেটা কাঠামোগতভাবে একটা ইসলামোফোবিক ইন্ডাস্ট্রির কাজ। থার্ড এক্সাম্পল হলো দেখেন, রিসেন্টলি এই যে ব্রাহ্মণবাড়িয়াতে, কিশোরগঞ্জে, বিভিন্ন জায়গাতে কালচারাল অনুষ্ঠান তৌহিদি জনতা নাকি ইয়ে করে দিয়ে আসছে, মানে পণ্ড করে দিয়ে আসছে। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটা দেখেন,
পুলিশ লাইন যেখানে মাঠে আপনার এই সাংস্কৃতিক অনুষ্ঠান হবার কথা, তার সাথে লাগোয়া ওয়াল হচ্ছে একটা মাদ্রাসা। বাংলাদেশের আইনে বলে দেয়া আছে 9টার পর থেকে রাত গণ্য করা হবে এবং 11টা পর্যন্ত সর্বোচ্চ একটা সীমিত 40 ডেসিবেলের ভিতরে শব্দ দূষণ অ্যালাউড, তারপরে আর করা যাবে না। সকালে পরীক্ষা ছিল, মাদ্রাসার ছেলেরা এসে পুলিশ লাইন্সে কর্মকর্তাদেরকে বলে গেছে যে আমাদের কষ্ট হচ্ছে, আপনারা সাউন্ড কমান, আমরা পড়ালেখা করতে পারছি না, কালকে পরীক্ষা আছে। এরপরে যখন এটা অল্প একটু কমিয়েছে, আধা ঘন্টার ভিতরে আবার বাড়ায় দিছে। ছেলেপেলে এরপরে তো ক্ষিপ্ত হয়ে গেছে। এখন তৌহিদি জনতার কারণে প্রোগ্রাম হয় নাই। এখন দেখেন প্রোগ্রামটা চলার আগেই কি তৌহিদি জনতা এখানে অ্যাটাক করেছে, না আপনি তাকে আসলে উস্কানি দিয়েছেন? পুলিশ লাইন্সের লোকজন জানার কথা ছিল না যে মাদ্রাসার ওয়াল ঘেঁষে প্রোগ্রামটা আমি করবো কিনা? একটা সেন্সিটিভিটির বিষয় আছে না এখানে? আপনি কাজটা এখানে না করে অন্য দূরবর্তী একটা জায়গাতে করেন, একটা আইসোলেটেড জায়গায় করেন, একটা ইনডোরের প্রোগ্রামে করেন। রাত 2টা পর্যন্ত সেখানে কনসার্ট চলতেছে, তো ছেলেপেলে ক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্ত হয়ে এসে তারপরে এই অনাচিত ঘটনাগুলো ঘটেছে। এর মানে কি কালচার বন্ধ করে দিতে হবে, গান বন্ধ করে দিতে হবে? হুজুররা কোথাও বলছে গান বাজনা হুজুররা চায় না, তাহলে বড় বড় কনসার্ট কিভাবে হইতেছে? জুলাইয়ে সব দল, বড় বড় দল কনসার্ট করছে, বিএনপি করছে, এনসিপি করছে, কোন কনসার্ট হুজুররা ভেঙে দিছে? কোনোটাতে ভাঙে নেই। তাহলে আবার একই রকম বয়ান দেখেন মাজার ভাঙার ক্ষেত্রে বলা হচ্ছে, কোন তদন্ত নাই, কে ভাঙতেছে, কেন ভাঙতেছে? অথচ আমরা 8-10টা মাজার ভাঙার ঘটনা ক্লোজলি বোঝার চেষ্টা করেছি। এর সাথে কমিটি বাণিজ্য আছে, আর্থিক লেনদেন আছে। শাহ আলীর মাজার যেটা মিরপুরে, 400-র মতো দোকান আছে এখানে ঢাকাতে, এর দখল, এর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাণিজ্য, এটাকে কেন্দ্র করে যে মাদকের ব্যবসা আছে, বেশ্যাবৃত্তি আছে, এই পুরো কাঠামোর যে ক্ষমতার প্রশ্ন আছে, কমিটির দখল বাণিজ্য আছে, এই মাজারকে কেন্দ্র করে দামি জায়গাগুলোতে জমি জমা আছে যেগুলো রিয়েল এস্টেট ডেভেলপ করতে চায়। এরকম অনেকগুলো ঘটনা পিছন থেকে ঘটছে যেগুলোকে তদন্ত না করে ফ্রেমিংয়ে চলে যাওয়া হচ্ছে। তৌহিদি জনতা বাউলের দাড়ি কেটে দিচ্ছে, তৌহিদি জনতা মাজার ভেঙে ফেলতেছে, তৌহিদি জনতা এইটা করছে। কোথায় তৌহিদি জনতার নামে কোন ব্যানারে কি করেছে? সাম্প্রতিক কোনো ঘটনার সাথে তো আমরা তৌহিদি জনতার কোনো ব্যানার দেখি নাই। তাহলে এই যে ওভার ইম্পোজড আরোপিত বয়ান এবং বক্তব্য, এগুলো সমাজের জন্য খুবই ডেঞ্জারাস।